بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم আমাদের বিদায়ী শিক্ষার্থী লাবণ্য সুন্দর অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন। লাবণ্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হে ঈশ্বর, হে আল্লাহ, কখনো বা গড, একই নামে ভিন্ন ভিন্ন নামে আমরা একই সত্তারি করেছি স্মরণ। তোমারই মহিমা, তোমারই করুণা আমাদের ঈশ্বর প্রার্থনা। পবিত্র গীতা পাঠ করতে আসেন আমাদের এই সহকর্মী সহকারী অধ্যাপক পার্থ সারথী পাল। নমস্কার, পবিত্র গীতা পাঠ করছি। ওম হরিওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সর্ব কর্মফলং শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মায় প্রণতু কেশবাসায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ রামকৃষ্ণ জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ মধুসূদন হে দ্রব্য অপরাধী বিভূচক্রধর মমপত্রাক্ষ ভূষক ভূতেশ্বর অধীযজ্ঞ বাসুদেবাত্মসিংহাধূতিগ্রধরজাল কুতস্থ জগৎভূতি মন্ত্রেশ্বর বিভীষণান্তরুজ্জগদেবেশ্বর কেশাপ্রতক্তম কিঞ্চিদম করো ব্রহ্ম পরমাত্মা অবসনাতন। ওম ইয়াদস্তাং পরিভ্রাষ্টাং মাত্রাহীনাং চারি পূর্ণাং ভগবত সর্বতত্ত্ব সাধু জনার্দন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় গুরু। আমার মেয়েরা, তোমাদের কাছে আমি একটু অনুরোধ করছি, তোমরা অভ্যন্তরীণ কথা বন্ধ করো। নিজেদের সাথে কথা না বললেও মনে হয় সম্ভব, তো তোমরা এই কথাবার্তাগুলো বলো না। অল্প সময় আমরা এখানে থাকবো, আর হয়তো কোনোদিন সম্ভব হবে না একত্রিত হয়ে আমরা তোমাদের সাথে একসাথে মিলে একসাথে বসে কথাবার্তা বলবো। তাই অনুরোধ করছি, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমরা একটু চুপ থাকো। আসা আর যাওয়া চলেছে ধরণী তলে, কেউ আসে কেউ যায়। ধরণীর এই খেলা, এই নিয়ম, এই পরম্পরা। কিন্তু কদিন আগেই এই রুমে, এই কক্ষেই তোমাদেরকে করেছিলাম বরণ, জানিয়েছিলাম স্বাগত। আজ জানাতে হচ্ছে বিদায়ী সম্ভাষণ। তুমি চলে যাবে দূর অজানার পারে, জীবন যুদ্ধে ছুটে যেতে হবে, কেউ বা জয়ী, কেউ বা পরাজিত। তবুও জীবন থামে না, জীবন চলেছে জীবনের নিয়মে। এই নিয়মের বাইরে আমরা কেউই নই। তাই তোমাদেরকে বিদায়ী সম্বর্ধনা দিলেন আজকের এই আনুষ্ঠানিকতা শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
অত্র কলেজের বর্তমান অধ্যাপক ভারপ্রাপ্ত আমাদের প্রিয় স্যার জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন। মহিলা কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি এবং বিএড 2025 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা দীর্ঘ 2 বছর কোলাহল উপর রেখে শিকড়গাছা মহিলা কলেজের তোমাদের ছিল আনাগোনা। তোমরা ছিলে স্যারদের পরামর্শ গ্রহণকারী, স্যারেরা যেভাবে তোমাদেরকে পড়াশোনা করতে বলেছেন তোমরা সেইভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে নিয়েছো। প্রকৃতির নিয়মে জীবনের তাগিদে আমাদেরকে প্রত্যেকটা স্থান ত্যাগ করতেই হবে এবং স্থান ছেড়েই দিতে হবে। ঠিক তেমনিভাবে তোমরা এই কলেজে এই রুমে 2 বছর আগে তোমাদেরকে আমরা বরণ করে নিয়েছিলাম। তোমাদের কারণেই আমরা আমাদের শিকড়গাছা মহিলা কলেজ আজ গর্বিত। তোমাদের পদচারণায় শিকড়গাছা মহিলা কলেজ আজ বাংলাদেশের সর্বত্র বিচরণ করছে। আজকে তোমরা শিকড়গাছা মহিলা কলেজের সুনাম অক্ষুণ্ণ রেখেছ। আগামী 26 তারিখে তারই ধারাবাহিকতা তোমরা বজায় রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। আমি এবং আমার কলেজের সকল সহকর্মী আশা প্রকাশ করেন তোমরা সুন্দরভাবে পরীক্ষায় সফল হয়ে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা তোমাদের যোগ্যতার ভিত্তিতে সেই সকল প্রতিষ্ঠানে পড়াশোনা করবে। এটা হলো আমাদের আকাঙ্ক্ষা এবং আশা। আমি বা আমরা ব্যক্তিগতভাবে আমি এবং সমষ্টিগতভাবে আমরা এই কলেজের সকলে আমরা চাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা চাই তোমাদের দ্বারাই আমরা আরো পরিচিতি হই। ঠিক তেমনি তোমরা তোমাদেরকে পরিচিতি করে দেশে নিজেদেরকে গড়ে তুলবে। একই সাথে তোমার বাবা মা, তোমার পরিবার পরিজনদেরকে গর্বের স্থানে রাখবে, সম্মানের জায়গায় রাখবে। আমি আশা করি তোমাদের এই কলেজে থেকে আমরা যতটুকু তোমাদের জ্ঞান দান করতে পেরেছি, হয়তো অনেক ক্ষেত্রেই পারি নাই। যদি কোনো ক্ষেত্রে আমরা না পেরে থাকি, আমি আমার সকল সহকর্মীর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। তোমরা তোমাদের জ্ঞানের মহিমায় বাংলাদেশে বিচরণ করবে, এটাই হলো আমাদের আত্মবিশ্বাস এবং এটাই হলো আমাদের চাওয়া। আজকে এমন একটি সময় আমরা দাঁড়িয়ে আছি যে সময়ের পরে তোমাদের সাথে আর এইভাবে আর দেখা হবে না। তোমরা পড়াশোনার তাগিদে দেশ বিদেশে দেশের বিভিন্ন অঞ্চলে তোমরা চলে যাবে। হয়তো কখনো কোথাও গেলে হয়তো দেখা হবে। যদি তোমরা তোমাদের পরিচয় দিয়ে তোমাদের শিক্ষকদেরকে সম্মান জানাও, তাহলে হয়তো তোমাদেরকে চিনতে পারবো। তখন আজকের চেহারা 5 বছর বা 10 বছর পরের চেহারা অনেক পরিবর্তন ঘটবে, যার কারণে সকল স্যারেরা তোমাদেরকে চিনতে পারবে না। তোমরা তোমাদের পরিচয় দিয়েই স্যারের সাথে পরিচিত হবে, এটাই হলো আমাদের বিশ্বাস। তো যাও, আজকে আমাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে বিদায় দিচ্ছি। তোমরা আরো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করে সেখানে তোমরা আরো জ্ঞান অর্জন করবে, এটা হলো আমাদের প্রত্যাশা, এটা হলো আমাদের বিশ্বাস। আমি আশা করব তোমরা তোমাদের যে দায়িত্ব পরীক্ষা কেন্দ্রে যে কাজগুলো, সেটা আমি সংক্ষিপ্তভাবে বলবো।
যেটা আমরা ইতিমধ্যে জেলা যশোর ডিসি মহোদয় এবং যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, বিশেষ করে তোমরা যারা ছাত্রী, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা ক্লাস পরীক্ষা রুমে যাবে, কান আলগা করবে, কানটা আলগা রাখবে এবং মুখ ঢেকে পরীক্ষা দিতে পারবে। এটা হলো নির্দেশনা। হয়তো তোমরা অনেকে মনে করছো এটা হলো আমাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা যারা মহিলা কলেজে বা যে সকল কলেজগুলোতে আপনাদের ছাত্রী পরীক্ষা দিবে তাদেরকে আপনারা বলে দিয়ে ওরা সেইটাই করবে। আমার বিশ্বাস তোমরা এমন কোনো কাজ করবে না যে কাজে আমাদের কলেজে এবং তোমার বা আমাদের সকলের বদনাম হয়। তাহলে তোমরা পরীক্ষা রুমে কিন্তু মুখটা খুলে যাবে, মুখ এবং কানটা বের করা থাকবে। কেন কান বের করা থাকবে বলো? ডিভাইস, কানের ভিতরে ডিভাইস দিয়ে আমরা মানে অনেক জায়গায় কিন্তু ধরা পড়েছি। এই কারণে তোমরা কান আলগা রাখবে, কান এবং ফেস টু এই ফেস অনেকে যেভাবে মুখ ঢেকে আসো না, এটা রাখবে না। এটা হলো আমাদের অনুরোধ, যদি বলো অনুরোধ, যদি বলো নির্দেশনা, এটা অবশ্যই তোমরা পালন করবে। এবং তোমাদের কি কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে সেটা তোমরা আমাদের কলেজে থেকে জেনে নিবে, আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এবং আমিও চেষ্টা করবো আমার ফেসবুকের মাধ্যমে বা আমাদের কলেজের যে পরিবার আছে সেই পরিবারে সেটা দিয়ে দেবো। তোমরা সেই ক্যালকুলেটরগুলো ব্যবহার করবে। এবং তোমরা কেউই মানে যেটা ডিজিটাল হাত ঘড়ি বলি, এটা কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না, রুমে নিয়ে যাবে না। ওই রুমে স্যারেরা প্লিজ তোমরা মনোযোগ সহকারে শোনো, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি, এগুলো শুনবে এবং এগুলো মানবে। তা না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি আমাদের শিক্ষক কাছে মহিলা কলেজে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। তোমরা যখন পরীক্ষার রুমে যখন প্রশ্ন যদি লোডশিট লাগে, তোমরা জায়গায় বসে বা জায়গায় দাঁড়িয়ে হাত উঁচু করবে, স্যারেরা তোমাদের কাছে পৌঁছে যাবে, কোনো স্যারেরা তোমাদের ডিস্টার্ব করবে। তোমরা যখন সিকিউ এমসিকিউ যে কোনো বিষয়ে যদি রাফ করতে চাও, তোমরা ওই যে খাতা পাবে ওই খাতার কোনো একটা জায়গায় রাফ করবে। কোনো স্যার যদি নিষেধ করে যে রাফ করা যাবে না, সাথে সাথে তোমরা ওই রুমের ওই স্যারের বাইরে যারা কলেজের যে কলেজের যিনি প্রধান আছেন, তোমরা বলবে যে স্যার দয়া করে আপনি প্রিন্সিপাল স্যারের কাছে শুনে নেবেন। কারণ গতবার এইরকম একটি ঘটনা শিক্ষক কাছে কোনো একটি কেন্দ্র হয়েছিল, যারা ওই রাত করতে দেয়নি তাদেরকে ওই রুমে, শুধুমাত্র এই রুমে তাদেরকে রাত করতে দেয়নি, তারপরে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমাদের যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হও, অবশ্যই সাথে সাথে তোমরা ওই স্যারকে বলবে স্যার দয়া করে স্যার আপনি প্রিন্সিপাল স্যারের কাছে খোঁজ নেন যে আমাদের রাত করার নির্দেশ আছে, তোমরা এটা কিন্তু করবে। একই সাথে তোমরা তোমাদের পরীক্ষার রুমের ভিতরে তোমাদের কোনো সুবিধা অসুবিধা যদি পাশে কেউ ডিস্টার্ব করে, তোমরা কিন্তু সেটা বলবে। এবং তোমরা প্রত্যেকজনই কিন্তু আমাদের এই কলেজে যেমন সিসি ক্যামেরা আছে সমস্ত রুমে, তোমরা যেহেতু শহীদ বশির রহমান কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরাও কিন্তু সিসি ক্যামেরার আওতায় থাকবে। তুমি হয়তো মনে করছো যে স্যার দেখতে পাচ্ছে না, কিন্তু ওই আমি যখন রুমে বসে তোমাদের রুমের ক্লাসগুলো দেখি, খেয়াল করি তোমরা কে দুষ্টুমি করছো, কে স্যারের কথা শুনছে না, ম্যাডামের কথা শুনছে না, আমি যখন বসে বসে দেখতে পারি। হয়তো ক্লাসরুমে সেই স্যার বা ম্যাডাম তোমাকে হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু অদ্ভুত তুমি ওই পরীক্ষার রুমে যে কাজটি করবে সেটা পরীক্ষা বিরোধী, পরীক্ষা স্বার্থ বিরোধী কোনো কাজই তোমরা করবে না। এটা হলো আমাদের সকল স্যারদের পক্ষ থেকে অনুরোধ। তোমরা যে কোনো বিষয়ে যে কোনো অসুবিধা হলেই তোমরা স্যারের ক্লাসরুমের ওই স্যারের শরণাপন্ন হবে, স্যার তোমাদেরকে সহযোগিতা করবে। তবে কোনো স্যারের কাছে যেন প্রশ্ন জানতে চাইবে না যে স্যার এটা বুঝতে পারছি না, এটা কিন্তু স্যারেরা বলবে না, স্যারেরা কোনো কথা বলবে না। তুমি যতটুকু বুঝবে ততটুকু লিখবে। এটা কোনো স্যারেদের নির্দেশনা দেওয়া নাই যে তোমরা যখন স্যারের কাছে জানতে চাইবে ওই স্যার ওই প্রশ্নটাও করতে পারবে।
তাহলে কথা তো বুঝতে পারছো। তাহলে তোমরা কি কি করবো? আমি জাস্ট তোমাদের কি কি করণীয়, অবশ্যম্ভাবী করণীয় সেই কথাগুলো তোমাদেরকে বলছি, যাতে তোমরা ওই কেন্দ্রে গিয়ে তোমরা হেনস্থার শিকার না হয়। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু মুখটা খুলে কানটা আলগা রেখে পরীক্ষা দেবে, এটা কিন্তু অবশ্যই করবে। কোনো রকম কোনো সাহায্য করে নাই তুমি কান খোলা রাখবে, এটা যেন কেউ না বলো। আমার অনুরোধ, তোমরা তোমাদের কলেজকে যেমন সম্মান করো, তোমরা তোমার নিজেদেরকে তোমরা সম্মান করো, তোমরা তোমাদের বাবা মাদেরকে সম্মান করো। অতএব সম্মান রাখার স্বার্থে কোনো স্যারেদের সাথে কোনো বিয়াদবি করবে না। স্যারেরা যেটা বলবে, তবে অন্যায় কোনো কথা বলবে, স্যারকে বিনয়ের সাথে বলবে যে স্যার এটা স্যার কেমন হয়ে গেল, বা যেভাবে বলবে স্যার সন্তুষ্ট হন। স্যার যদি ক্লাসরুমের ভিতরে চিল্লাপাড়া করে, যদি বলে তুমি স্যারকে কিছু বলবে না, স্যার কাছে গেলে বলবেন যে স্যার আপনার নির্দেশনা শুনে আসছে যে রুমের ভিতরে চিল্লাপাড়া করা যাবে না, এটা তুমি বলে দেবে, করা দরকার নেই, এটা তোমাদের জানায় রাখলাম। যদি কোনো স্যার বারবার এরকম চিল্লায়, তখন তুমি সেই স্যারকে বলো, ঠিক আছে? আর তোমরা যেহেতু 26 তারিখে পরীক্ষা, তোমাদের পরীক্ষা রুমে যাবে, ঠিক আধা ঘন্টা আগে কিন্তু কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে। অর্থাৎ তোমরা 9:30টার মধ্যেই ক্যাম্পাসের যে মেন গেট পার হবে। 9:30টার মধ্যেই তোমাদের কাছে শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল, যেটা ব্যবহার করি খুব জরুরি, এইগুলো তোমরা নিয়ে যাবে। অন্য কোনো কিছু নিয়ে যাবে না, পাস নিয়ে যাবে না, কেউ যেন পাস ব্যবহার করবে না, অনুরোধ, কারণ পাস নিয়ে ঢোকানো নিষিদ্ধ। এবারে পরীক্ষা হলো এই সরকারের চ্যালেঞ্জিং পরীক্ষা। ইতিপূর্বে যে সকল পরীক্ষা হয়েছে, এইবারের পরীক্ষা হবে সব থেকে চ্যালেঞ্জিং, যেটা এইচএসসি পরীক্ষায় হয়েছে। এসএসসি পরীক্ষা হয়েছিল চ্যালেঞ্জিং পরীক্ষা, তারপরে অনেক ত্রুটি হয়েছে। এবারে পরীক্ষায় এইচএসসি পরীক্ষা আরো চ্যালেঞ্জিং পরীক্ষা। তোমরা সেই চ্যালেঞ্জের প্রথম সৈনিক, তোমরা কিন্তু এই সরকারের চ্যালেঞ্জের প্রথম সৈনিক, পরীক্ষা অংশগ্রহণকারী হিসেবে তোমরা পরীক্ষা অংশ নিচ্ছ। অতএব আমরা এমন কোনো কাজ করব না যে কাজে আমার প্রতিষ্ঠান, তুমি, আমরা কেউ যেন বিব্রত বোধ না করি। এটা হলো আমার মোটামুটি কথাবার্তা। পরিশেষে আমি অনুষ্ঠান যিনি পরিচালনা করেছেন যারা জাহাঙ্গীর কবির স্যারকে অনুরোধ করবো এর পরবর্তী কার্যক্রমগুলো শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরই সর্বাঙ্গীন কল্যাণ, সর্বাঙ্গীন সুস্থতা আমরা কামনা করি। তোমরা ভালোভাবে পরীক্ষাতে অংশগ্রহণ করবে। আমাদের সকল দোয়া, সকল শুভকামনা তোমাদের সাথে রইল। সেই শুভকামনার প্রতীক হিসাবে তোমাদের হাতে পৌঁছে দিচ্ছি সকলের শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা মিশ্রিত লাল গোলাপ। বিদায়ী শিক্ষার্থীদেরকে গোলাপের শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অনুরোধ রাখছি। মাইক অপারেটর ভাই, আপনি একটু আমাদের এখানে আসুন। মেয়েরা, তোমরা ধৈর্য সহকারে বসো, সুশৃঙ্খল ভাবে থাকো, সকলের কাছে ফুল পৌঁছে যাবে। আমাদের কিছু শিক্ষার্থী পিছন থেকে দিক, মাঝখান থেকে দুজন দিক, সামনে থেকে দুজন দিক। আর এটা কিন্তু কাটা, তারা পরীক্ষার্থী, তারা বুঝে শুনে ধরো। কাটা যদি একবার হাতে দিয়ে ব্যথা লাগে তাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে, আমরা সাবধানে ধরবো।
গোলাপ যেমন প্রিয় ফুল, গোলাপের গায়ে কি থাকে? কাঁটাও থাকে। ওই কাঁটাটা জয় করে সুন্দর করে গোলাপ ধরতে পারাটাও একটা পরীক্ষা। যেবা তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। ফুলের সামনে ধরতে হয়, হ্যাঁ নিচের দিকে ধরতে হবে না, সামনে ধর। প্রিয় শিক্ষার্থী, তোমরা সুশৃঙ্খলভাবে গ্রহণ করো, কথা বলো না। তোমাদের ছোট বোনেরা তোমাদের হাতে শুভেচ্ছা গোলাপ পৌঁছে দিচ্ছে। সকল শুভকামনা মিশ্রিত করে তোমাদের তবে পৌঁছে দিলাম গোলাপের শুভেচ্ছা। জয়ী হও, বিজয়ী হও, আরো উজ্জ্বল করো, নিজের জীবনকে উদ্ভাসিত করো। উদ্ভাসিত করো তোমার পরিবার, তোমার পিতামাতার মুখ, উদ্ভাসিত করো তোমার শিক্ষাঙ্গনের গৌরব উজ্জ্বল অধ্যায়। সকলের হাতে গোলাপ পৌঁছে দিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তোমরা চলে এসো। সকলের হাতে গোলাপ পৌঁছে দেওয়া হলে তোমরা চলে এসো। আমার শিক্ষার্থীরা সবাই সবার হাতে গোলাপ পৌঁছেছে। গোলাপটা একটু উঁচু করো, উঁচু। আমরা একটা অস্থায়ী ফুল বাগান তৈরি করি। হ্যাঁ, সুন্দর। সবাই কিছু সময় ধরে রাখো, একটু কিছু সময় তোমাদের হাতের গোলাপ গুলা একটু উঁচু করে তুলে ধরো, একটু ধরে রাখো। ফুলের সুভাষিত উদ্ভাসিত সুন্দর জীবন হোক তোমাদের। রহিল আমাদের সকলের পক্ষ থেকে তোমাদের জন্য এই কামনা। সফল হও, বিজয়ী হও, সুস্থ শরীরে অংশগ্রহণ করো পরীক্ষাতে। সফলতার সাথে এগিয়ে চলো জীবনের পরবর্তী ভাগগুলি। বিদায়ের এই দিনে রহিল আমাদের এই একান্ত কামনা। তোমাদের ঘরে পৌঁছে দিলাম ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বসো। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবার তোমাদের কাছে পৌঁছে দিবে একটি ক্লিয়ার ব্যাগ। যে ক্লিয়ার ব্যাগটি তোমরা অবশ্যই পরীক্ষা হলে নিতে পারবে। কোনো কালার ব্যাগ দেওয়া যাবে না, স্বচ্ছ, যার ফলে তোমরা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার জন্য ব্যবহার করতে পারবে। এবং এই ব্যাগের মধ্যে একটা লিফলেট আছে। লিফলেটের পেছন অংশে এটা ইউসিসি ইউনিভার্সিটি অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এখানে রুটিনটা সাপ্লাই করা হয়েছে। পরীক্ষার রুটিনটা তোমরা এখানে পেয়ে যাবে। ফার্স্ট ইয়ারের মেয়েরা তোমরা এগুলো নিয়ে প্রত্যেক শিক্ষার্থীর হাতে পৌঁছে দাও। পেছনে দুইজন, মাঝখানে একজন, সামনে দিকে দুইজন, এইভাবে দিয়ে দাও। সবাইকে একটা করে, কাউকে বেশি দিয়ে দেবো না। জীবন চলার অন্তিম পথে পথযাত্রী আমরা সবাই। পথের বাঁকে কেউ হারিয়ে যায়, কেউ বা পৌঁছে যায় নিজ গন্তব্যে। এমনি ভাবে চলমান জীবনের গতিপথে আমরা সবাই চলেছি। তোমরা এসেছিলে কলকাকলিত মুখরিত হয়েছিল আমাদের এই শিক্ষাঙ্গন। তোমরা চলে যাবে, হবে শূন্যতার সৃষ্টি, তবে সে শূন্যতা মনে হয় দীর্ঘদিন নয়।
এসএসসি সমাপ্ত হয়েছে। কিছুদিন পরেই তোমাদের মতো আরো একটা কিশোরীর পদচারণায় মুখরিত হবে আমাদের এই প্রিয় শিক্ষাঙ্গন। নবীনের আগমন, পুরাতনের প্রস্থান, আশা আর যাওয়ার চিরন্তন নিয়মে তোমাকে জানাই বিদায়ী সম্ভাষণ। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকে নিজ কর্মে সফল করে যাও। আমরা তোমাদেরকে এই কামনায় জানাই, এই শুভকামনা। কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য কলম, স্কেল, ফুল, ক্লিয়ার ব্যাগ, পরীক্ষার রুটিন উপহার স্বরূপ, শুভেচ্ছা স্বরূপ পৌঁছে দিলাম। গ্রহণ করো হে বন্ধু, হে বিদায়ী বন্ধু, তোমাকে জানাই বিদায়ী সম্ভাষণ। আমাদের একাদশ শ্রেণীর অধ্যায়গত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অগ্রজ বোনেদের বিদায়ী সম্ভাষণ জানাতে হবে। আর আমরা চাই শিক্ষার্থীরাই তাদের অগ্রজদেরকে বিদায় জানাবে। প্রথমেই অগ্রজদের বিদায়ী সম্ভাষণ জানাতে অনুরোধ রাখছি একাদশ মানবিক শিক্ষার্থী নিশিতাকে। যেমন আনন্দ তেমনই বেদনা। সোজা আমি বলতে চাই বিদায় দুই প্রকার। এক পৃথিবী থেকে বিদায় দেয় স্থান পরিবর্তনের জন্য। আমরা স্থান পরিবর্তনের জন্য বিদায় নিয়ে এসেছি। আমাদের প্রত্যেকের জন্য স্থান পরিবর্তন করতে হবে। প্রত্যেক মানুষের সফল হওয়া প্রয়োজন। আর আমাদের জীবনের একটাই লক্ষ্য, আমরা সফল হব। একদিন এই মেয়েছে বসা আন্দোলনে আমাদের বরণ করে নিয়েছিল। আজ তাদেরকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। আমাদের সবার জীবনের একটাই লক্ষ্য, সফল হওয়া। আর এই সফল হওয়ার জন্য আমাদের নিজের জায়গাকে ছাড়তে হবে। আমাদের নিজের জায়গাকে ছেড়ে দিয়ে নতুন প্রজন্মকে এখানে নিয়ে আসতে হবে, যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। আশা করি আপনারা সকলে এই চিন্তা ভালো রেজাল্ট করবেন, ভালো করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, কলেজে থেকে প্রচার করবেন। আমরা একদিন বলতে পারবো আমার কলেজের অমুক কাপ অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে। এটা যেমন আমাদের কলেজের গর্ব, তেমন আমাদের নিজেদের গর্ব। সর্বশেষ সকল এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও ভালো ফল প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য রাখতে একাদশ ব্যবসায় শিক্ষার্থী দেবাকে মাইক্রোফোনে আসতে বলছি। মনের ভাষা শব্দহীন চিহ্ন বিদায়হীন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। এখানে উপস্থিত মাননীয় সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন স্যার এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার প্রিয় বড় বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরের গভীর থেকে আন্তরিক শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এইচএসসি পরীক্ষার্থী 2025 আমাদের বড় আপুদের বিদায় অনুষ্ঠান উদযাপনে। আমাদের এই পৃথিবীর একটি নির্মম নিয়মে কিছু বিদায় হয় চিরদিনের, আবার কিছু বিদায় হয় ক্ষণস্থায়ী। আজ আমরা এখানে তোমাদের সেই ক্ষণস্থায়ী বিদায়ের জন্য উপস্থিত হয়েছি। একদিন এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা এবং তোমাদের বড় বোনেরা তোমাদের এই প্রতিষ্ঠানে বরণ করে নিয়েছিল। আর আজ আমরা সকলেই সমবেত হয়েছি তোমাদের বিদায় জানাতে। তোমরা ছিলে আমাদের পথ প্রদর্শক, আজ তোমরাই চলে যাচ্ছ আমাদের মধ্য থেকে। আজ তোমাদের বিদায় বার্তায় শতাধিক বিভক্তি হয়ে ছিঁড়ে যাচ্ছে আমাদের হৃদয় প্রাণ তার রূপ।
সেখানে বেজে উঠেছে প্রিয়হারা মানুষের বেদনার কারণে। হে অমুকপথে যাত্রী, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে চলে আসছে বিদায় নেওয়ার সেই নির্মম মনস্পর্শী করুণ অভিনয়। যেতে যেতে মন চায় না, তবুও যেতে দিতে হয়। কবিগুলোর ভাষায় বলা যায়, যেতে নাকি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তবু অবুঝ মতো বুঝ মানে না, মানতে চায়ও না, শুধু বলে ছেড়েই যদি যাবে তাহলে কেন জড়ালে মায়ের বাঁধনে। হে উদ্যম পথে, তোমরা বিদায় বেদনায় আমরা ব্যথিত করে, কিন্তু অমঙ্গল অশ্রুতে আমরা অসুস্থ করতে চাই না তোমাদের শুভ যাত্রাপথকে। প্রকৃতির অমোঘ বিধান মেনে দিয়ে তোমাদের জানাচ্ছি সাদর হৃদয় সম্ভাষণ। শুধু আশা, নবজীবনের গাহিয়া গান তোমরা বয়ে আনবে নতুন প্রভাত। তোমরা চলো অকুত ভয়, দুর্বার বেগে মিথ্যা হয়ে আগুন নেই। তোমাদের স্নেহ ভালোবাসার সুন্দর আচার আচরণে আমরা হয়েছি গৌরবান্বিত। তোমাদের কাছে শিখেছি সত্য ও ন্যায়ের পথে চলার অগ্নিমন্ত্র। তোমরা শিখিয়েছ পৃথিবীতে শত্রুমিত্র কেউ করে না, ব্যবহারে শত্রুমিত্র সবাইকার হয়। তোমরা বড় হও, ফুলে ফলে পত্র পল্লবে সুশোভিত হয়ে উঠুন তোমাদের গাড়ি চলার পথে। বিদায় যন্ত্রণা আসলেই অনেক অসহনীয়, তবুও আমরা তোমাদের বিদায় জানাচ্ছি, যাতে করে তোমরা নতুন করে নিজেকে করতে পারো আর যার ভবিষ্যৎকে উজ্জ্বল এবং সমৃদ্ধশীল করতে পারো। আমাদের প্রত্যাশা, নিত্যের আগুন থেকে তোমরা গড়ে আনবে এক আলো উজ্জ্বল সোনালী প্রভাত। সুতরাং যাকে থাইস্থা খুঁজিয়া লাভ করিয়া সন্তানের শক্তি করে। আজ আমি যতটা খুশি আমাদের বড় আমাদের বিদায়ে কিছু বলতে পেরে তার থেকে বেশি ব্যতীত তাদেরকে বিদায় জানি। তবুও এক সাহস, তারা আমাদের থেকে বিদায় নিচ্ছে ঠিকই, তবে আমাদের থেকে বিদায় নিয়ে তারা তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে আরো এক কদম এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ সকলকে আমাকে কিছু বলার সুযোগ প্রদান করে। আসসালামু আলাইকুম। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরিসরে বিদায়ী সম্ভাষণ জানাতে অনুরোধ রাখছি একাদশ শ্রেণীর আরো এক শিক্ষার্থী রিকিকে। আজকের এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, শিক্ষিকা মণ্ডলী এবং প্রান্তীয় বোনেরা, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভোলাক্রান্ত মধ্যে বসে হচ্ছে আজ আপনাদের বিদায় অনুষ্ঠান। যদি আমরা মনে করি এটা একটা বিদায় আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো কখনোই সম্ভব না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি, আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি, আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ এই প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হচ্ছে। তাই তো তুমি ভাষায় বলতে ইচ্ছে হয়, যেতে নাকি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিদায় 3 অক্ষরের শব্দ, যার পেছনে আছে বিয়োগ ব্যথা। যারা বিদায় দেয় এবং যারা বিদায় নেয় শুধু তারাই জানে এটা কি মরিচ মাখা নাকি মধু মাখা। বিদায় জিনিসটা বড় বেদনা, বিদায় বড় কষ্টে। আজ এই জীবনটা একটা বহুধা নদীর মতো, যা অবিরাম গতিতে সীমাহীন জীবনকে পাশে ছুটে চলে। তাই কবি রবার্ট ফ্রস্টের মতো আপনাদের মনে রাখতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ ঘুমানোর আগে আপনাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। বিদায়ী বোনেরা, অনেকটা কথার ছলে আসল কথা হয়নি বলা। আজ থেকে হয়তো হবে না আর আপনাদের সাথে পথ চলা। চালিয়া ক্ষমা বাড়িয়া দিলাম আমার দুই হাত, মুখে আজ নেই কোনো কথা, নয়ন করে অশ্রুপাত। আর শিক্ষা জীবনে একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমরা অনেক দোয়া করি, যেন আপনারা সকলের স্বর্ণশিখরে পদার্পণ করতে পারেন। আপনারা যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আমরা আপনাদের চলার পথে এগিয়ে যেতে চাই। আমাদের কোনো আচরণে আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা আমরা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমা করবে। এই বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিঙ্কি সংক্ষিপ্ত সুন্দর বিদায়ী ভাষণ পাঠ করার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে
উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কোচিং এর এক অনন্য নাম ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার। তো ফোকাসের পক্ষ থেকে আমাদের বিদায়ী শিক্ষার্থীদের জন্য কিছু শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে। আমি দেবা, তোমরা এইগুলা চুপচাপ তোমাদের কাছে ওরা পৌঁছে দিলে, আমাদের সময় এগিয়ে যাচ্ছে, দেরি করা যাবে না। তোমাদের উপহারগুলো পৌঁছে দিলে রুটিন পাবে, এর সাথে ক্লিয়ার ব্যাগ পাবে। তোমরা এগুলো চুপচাপ পৌঁছে দাও আর তোমরা একটু ধীরস্থিরভাবে গ্রহণ করো। এবার আমি বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে কাউকে অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ জানাবো। আমি প্রথমেই অনুরোধ রাখছি দ্বাদশ মানবিক থেকে পরীক্ষা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, আজকে বিদায়ী শিক্ষার্থী তাওহিদা কবির নিশি, তামজিদা কবির নিশি। চুপচাপ দুইজন পেছনে যান আর দুইজন সামনে যান। আসসালামু আলাইকুম। কবিতার নাম বিদায়, লেখিকা আমি নিজে, নাম তামজিদা কবির নিশি। একটির পর একটি ধাপ জীবন থেকে হারিয়ে যাচ্ছে বেশ, কিন্তু এই 2টি বছর শেষ হলেও হলো না শেষ। হয়তো আমরা সবাই হয়ে যাব পরবর্তীভাবে আলাদা, তবে এই 2টি বছরে কিন্তু খুলে দিল আমাদের নতুন জগৎ দেখার জানালা। এই কলেজের স্যার ম্যাম সবাইকেই থাকবে আমাদের মনে, যেখানেই থাকি না কেন তারা থেকে যাবে আমাদের হৃদয়ের এক কোণে। সময়ের হাত ধরে যেতে হয় অনেক দূরে, কিন্তু পাবো কি এই 2টি বছর হাজারো জায়গা ঘুরে? সকলকে ছেড়ে যেতে মন যদিও চায় না, তবু স্মৃতিগুলো রেখে দিয়ে বিদায় নিতে হবে, তাই না? যদি কোনো অন্যায় বা ভুলে তোমরা ব্যথা পাও, তবে ক্ষমা করে দিও, সাথে স্নেহটুকু দিয়ে যাও। সেই ক্যাম্পাসে বসে আমরা আড্ডা মেরেছি যারা, সে এক অন্যরকম অনুভূতি যা বোঝানোর ভাষা নেই গেইতে বলি। সময় নদীর স্রোতের মতো বেড়ে যায়, তেমনি জীবনকেও তার সাথে তাল মিলিয়েই চলতে হয়। সবাই মিলে হাসি কান্না দুঃখ বেদনা ভাগাভাগি করে নেওয়ার কথাটা কোনোদিন কখনোই ভুলবো না। এই 2টি বছর যেন চলে গেল 2টি দিনের মতো, তবে এই 2 দিনে কিন্তু পেয়েছি আমরা জীবনে যা বাকি ছিল। জানি না ভালো লাগবে কিনা আমার লেখা এই কবিতা, ক্ষমা করে দিয়ে একটু তোমরা শুনো, আমি তো আর পাকা কবি না। যাই হোক, বসে গাছটি মরলো, আমার লেখার কবিতার কথাগুলো ভুললো। বিদায়। নিশি, আমরা জীবন রহজ, সুশী এবং নিশি, আমরা অত্যন্ত পার্সিভারেন্ট এবং পাঞ্চুয়াল। কলেজের অধিকাংশ সময় যদি আমরা উপস্থিতি খাতা যাচাই করি, দেখা যাবে ওরা খুব কমই অনুপস্থিত আছে কলেজে। প্রতিটা ইভেন্টেই ওরা অংশগ্রহণ করে। অনেক সময় নিয়ে কবিতাতে লিখেছে নিজেই। আমি সকলের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি বিদায়ী শিক্ষার্থীদেরকে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইন আপনার দেশে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। সকল প্রশংসা মহান কৃষ্ণকার। উপস্থিত সভাপতি, আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সামনে উপস্থিত সকল শিক্ষার্থী ও আমার সহপাঠী বন্ধুদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায়। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা শুধুমাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো কখনোই সম্ভব না। অনেকদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। এই কলেজের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দক্ষতার সাথে পড়িয়েছে, তা আমাদের মনে থাকবে সবসময়। কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আজ আমাদেরকে অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত।
পরে আরেকটি নতুন অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরও উন্নতি করে দেশ ও জাতি গঠনে অনন্য ভূমিকা রাখতে পারে। আমরা এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন প্রণালীর মধ্যপার করে এসেছি। এই শাসন সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য খুব দরকারি একটা বিষয় ছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের ইঞ্জগুলো ক্ষমা করে দিবেন। সমস্ত ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা আবেদন রাখছি। যাই হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই। ধন্যবাদ। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্য থেকে শেষ বক্তব্য উপস্থাপন করতে অনুরোধ রাখছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাদ হাসান। আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি 2025 ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রিয় সহপাঠীরা এবং ছোট্ট বোনেরা এবং সম্মানিত সকল সুধী, সকলকে জানাই আন্তরিক প্রিয় শুভেচ্ছা। স্মৃতিকাতায় রয়ে যাবে এই কলেজের দিনগুলি, হাসি কান্না স্বপ্নবোনা, বন্ধুত্বের সেই প্রিয়তানি। আকাশ ছুঁইবে সবার ডানা, চলে যাব আমরা বহুদূর। তবু হৃদয়ে থাকবে গাথা এই শ্রেণীকক্ষ, এই করিডোর। তোমায় ভুলি কি করে বলো, তুমি তো আমার শিকড়ের আলো। বিদায় নয়, দেখা হবে আবার ভিন্ন নামে, ভিন্ন এক ছায়ায়। আজকে রৌদ্র ছায়া মাথায় দুপুরে আমাদের জীবন থেকে একটি অধ্যায়ের পরিসমাপ্তি হচ্ছে। প্রতিদিনের একঘেয়ে ক্লাস, স্যারদের বকুনি কিংবা দুষ্টুমির শাস্তি, সবই আজ হঠাৎ করে বড্ড প্রিয় লাগছে। 2 বছর আগে আমি যখন প্রথম এই কলেজে পা রেখেছিলাম তখন আমি ছিলাম কাঁচা, ভয় পাওয়া, অথচ স্বপ্ন ভরা। সেই দিন আমি এতটাই নার্ভাস ছিলাম যে নিজের ক্লাসমেটকে সিনিয়র ভেবে আপনি বলেছিলাম। সেই মুহূর্তটা আজও মনে পড়লে মুচকি হেসে ফেলি। তখন বুঝেছিলাম এই কলেজ শুধু শিক্ষা দেবে না, বরং স্মৃতি দিতেও কার্পণ্য করবে না। কলেজ জীবনের প্রতিটি দিন যেন একটি গল্প, আর আমরা সবাই সেই গল্পের এক একটি চরিত্র। লাইব্রেরির নিঃশব্দতা থেকে শুরু করে ক্যান্টিনের কোলাহল, সবই আজ মনে পড়ছে অন্যরকম ভাবে। একসাথে ক্লাস করতে করতে যাদের সাথে বন্ধুত্ব হয়েছিল তারা আজ আমার পরিবার হয়ে গেছে। আর সেই পরিবারের অংশ আমার সকল শিক্ষক, আমার সকল ক্লাসমেট এবং কলেজের সাথে যুক্ত সকল কর্মচারীবৃন্দ, সকলকে জানাই অনেক ধন্যবাদ আমার এই পরিবারের অংশ হওয়ার জন্য। আমার কলেজ জীবনের অনেকগুলো গল্পের মাঝে আমার প্রিয় গল্পটি হলো আমার পিকনিকের গল্প। ওটা ছিল আমার জীবনের প্রথম পিকনিক। পিকনিকের আনন্দে এতটাই বিভোর ছিলাম যে হাতে থাকা হাত ঘড়িটির দিকে একটিবারও তাকাইনি। আর সেই দিনে পদার্থের স্যার আর গণিতের স্যার যখন মাইকে গান ধরলেন আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। স্যারদের আমার রঙিন প্রাণবন্ত রূপ দেখে বুঝেছিলাম এই কলেজ শুধু পড়াশুনো না, এটা এক টুকরো জীবন, এক রাশ ভালোবাসা। বায়োলজি স্যারের সাথে তোলা সেদিনের সেই ছবিটি আজও আমার গ্যালারির মূল্যবান অ্যালবামের অংশ। ইংলিশ স্যার বলেছিলেন যে টিচার ইজ অ্যান অ্যাক্টর। সত্যি সে আমার জীবনের শ্রেষ্ঠ অভিনেতা। যদি পারতাম শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তাকেই দিতাম। 2 বছরের প্রতিটি ক্লাস, পরীক্ষা, টিফিন টাইম, শিক্ষকদের বকুনি, বন্ধুদের হাসি কান্না, সব মিলিয়ে যে যাত্রাটা একসাথে পার করেছি তা আজ একটি অধ্যায়ের পরিসমাপ্তির দিকে যাচ্ছে। কিন্তু এটা শেষ নয়, বরং এখান থেকে শুরু আমাদের ভবিষ্যতের পথ চলা। র্যাকটে মানে শুধু হুল্লোড়, গান, ছবি তোলা নয়। র্যাকটে মানে ভালোবাসা, বন্ধুত্ব আর কৃতজ্ঞতা প্রকাশের দিন। আজকের দিনে আমি ধন্যবাদ জানাই আমার সকল শিক্ষকদের, সকল বন্ধুদের। ধন্যবাদ জানাই সকলকে। এখান থেকে অনেক কিছু শিখেছি, শুধু বইয়ের পাতা থেকে নয়, বরং জীবনের পাতা থেকে। আমার ব্যাচ 2025 আজ শুধু একটি সংখ্যা নয়, এটি একটি পরিচয় যা চিরকাল হৃদয়ে থাকবে। হয়তো আগামী দিনগুলোতে আমরা একে অন্যকে প্রতিদিন দেখতে পাবো না, কিন্তু এই বন্ধন কখনো ভাঙবে না। আজ খুব বলতে ইচ্ছা করছে। আমি ভুলবো না ম্যাথ স্যারের মজার বকরিগুলো, আমি ভুলবো না কেমিস্ট্রি স্যারের দরকারি শাসনগুলি, আমি ভুলবো না ফিজিক্স স্যারের দেওয়া প্রেরণার কথাগুলি, আমি ভুলবো না বায়োলজি স্যারের ধৈর্যের গুণাবলী, আমি
কবি নির্মলেন্দু গুণের সবিরোধী কবিতার কয়েকটি লাইন। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু ভালোবাসি নির্জন মিশি। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রোদ্রে দগ্ধ ঢাকা। হ্যাঁ, কবির মতো আমিও পছন্দের বাস্তবতার শিকার। আমারও বিদায় পছন্দ না, কিন্তু প্রকৃতির নিয়মে আজ আমিও বিদায় নিচ্ছি। শেষে শুধু একটি কথাই বলবো, আমরা চলছি কিন্তু থামছি না, আমরা বিদায় নিচ্ছি কিন্তু ভুলছি না, আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি এই কলেজের ভালোবাসা, এই বন্ধুদের মুখ আর অমূল্য স্মৃতিগুলি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। অ্যাস্ট্রোনসি আমাদের শিক্ষার্থীর মুখ থেকে বিদায়ী সম্ভাষণের যে বক্তব্য বা উপস্থাপন আমরা শুনলাম, অভিভূতকর মঞ্চে যাওয়ার মতো কথা। দীর্ঘদিন থেকে আমরা কলেজ জীবনের এই বিদায়ী পর্বটি আয়োজন করে থাকি আমরা সবাই। তো এত সুন্দর অনুভূতির বহিঃপ্রকাশ আমি কমই শুনেছি। আর যারা আজ প্রথম বর্ষে আছো তাদেরকে আমি নিশাতের কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠান, সহপাঠী, সার্বিক পরিবেশ সম্পর্কে উপস্থাপন করার যে দৃষ্টিভঙ্গি, যে ভাষাগত শব্দশৈলী, এগুলো অবশ্যই শিক্ষণীয়। আমি নিশাতকে বিদায়ের এই মুহূর্তে কলেজের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জ্ঞাপন করি। শুভ হোক, উজ্জ্বল হোক তোমার জীবনের পথচলা। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা শিক্ষার্থীদেরকে আজকের যে পর্বে উপস্থাপন করেছি, এটি হচ্ছে ইতিমধ্যে আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানে উদ্বোধন করেছেন যে তারা একটি বৃহৎ প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাবে। আমাদের এই কলেজ থেকে পরপর কয়েক বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীরা চান্স পেয়েছে। তো ভর্তি সহায়ক হিসাবে ফোকাস কোচিং সেন্টারের পক্ষ থেকে টেস্ট পরীক্ষায় আমাদের এখান থেকে মানবিকে যে প্রথম দ্বিতীয় হয়েছিল তাদেরকে কিছু বই উপহার দিয়েছে। আমাদের ফোকাস যশোরের পরিচালক ওনার সহায়তায় আমাদের আজকে সভাপতি অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইলিয়াসউদ্দিন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। প্রথমে আহ্বান জানাচ্ছি সাদিয়া খাতুন, তৃতীয় হয়েছিল 105 রোল। সাদিয়া খাতুনকে আসার জন্য বলছি। এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে খুব সুন্দর বই আছে, এই বই যথেষ্ট না, আরো অনেক বই কিনতে হবে, কিন্তু বই পেলেই মনে রাখতে হবে ওটা আমার শেষ করতে হবে, তাহলেই কিন্তু আমরা লাভবান হতে পারবো। সাদিয়া খাতুন 105। এরপরে আসার জন্য আহ্বান জানাচ্ছি বর্ণা ঘোষ, দ্বিতীয় হয়েছিল। বর্ণা ঘোষ আছে? হ্যাঁ, বর্ণা ঘোষ। এরপর আসছে বর্ণা ঘোষ। আমরা আশা করছি এবছর আমাদের শিক্ষার্থীরা দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পাবে। এরপরে আসছে যে মেয়েটির প্রতি আমার একটু বেশি আশা, যাকে প্রথম বর্ষ থেকে আমি খুব বেশি বই ও বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি, ইরিন জাহান, আমাদের মানবিকের প্রথম। গত বছর আমাদের কলেজ থেকে আমাদের উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তার আগের বছর আমাদের সূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমরা আশা করি ইরিন জাহান সব অন্যান্যরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ধন্যবাদ জাহাঙ্গীর স্যারকে এই পুরস্কার বিতরণের সুযোগটা করে দেওয়ার জন্য। আমরা আজকের অনুষ্ঠানে জেনেছিলাম যে বিদায়ের এই পর্বে আয়োজক এবং যারা বিদায়ী হচ্ছে তাদের কথাই শুনবো। আমরা তাদের কথা মন ভরে শুনেছি, ধৈর্য সহকারে শুনেছি। নিয়মের ধারাবাহিকতায় অবশ্যই শিক্ষকদের পক্ষ থেকে কিছু বলতে হয়।
তো আমি এখন যে সমস্ত শিক্ষার্থীদের আহ্বান করেছি, আমি অনুরোধ করবো আপনারা 2 মিনিটের বেশি সময় নেবেন না, সময় সংক্ষিপ্ত দিক প্রভাব চলে এসছে, একটু মাথায় রাখবেন। এটা কোনোভাবে নেবেন না, আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি, এটাই আমাদের ভালো লাগা। আমাদের সন্তান তুল্য শিক্ষার্থী, তারা যে এত সুন্দর উপস্থাপনা দিচ্ছে, আমরা খুবই আনন্দিত। আশা করি পরীক্ষার উত্তরপত্রে তারাও তাদের প্রকৃত তথ্যগুলা, আত্মীকৃত তথ্যগুলা সুন্দরভাবে উপস্থাপন করবে। এবারে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরিসরে বিদায়ী সম্ভাষণ জানাতে অনুরোধ করছি। সাহারা ইয়াসমিন মিকা, সরকারি অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শিক্ষার্থী 2025 মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় সভাপতি, আমার সহকর্মীবৃন্দ এবং আমার সঙ্গে উপবিষ্ট আমার সন্তান সমতুল্য ছাত্রী। আসলে সময়টা এত দ্রুত চলে যায়, মনে হচ্ছে সেই যেন 2 দিন আগেই এগুলো দিয়ে তোমাদেরকে বরণ করে নিয়েছিলাম, আবার এত দ্রুতই গোলাপ দিয়ে তোমাদেরকে বিদায় দিতে হচ্ছে। তো গোলাপ দিয়ে বরণ, গোলাপ দিয়ে বিদায়, ফুল দিলাম, তাই তো? তোমরা আমাদেরকে দিয়ে দিবা, ফল দিবা, তাই তো? রেজাল্ট দোয়া করি এতদিন যা পড়েছো সুস্থভাবে সুন্দরভাবে সেগুলো খাতায় উপস্থাপন করে আসবে। পরীক্ষার যে নিয়মাবলীগুলো শুনলে সেগুলো সঠিকভাবে পালনের চেষ্টা করবে এবং পরীক্ষায় কোনো কিছুই বাদ রেখে আসবে না। এটা আমার পক্ষ থেকে তোমাদের প্রতি বিশেষভাবে অনুরোধ। একটা কথায় একটা প্রশ্ন বাদ রেখে আসবে না, আর খুব দ্রুতভাবে চলবে এবং ফার্স্ট ক্লাস সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এদিক ওদিক তাকাবা না। স্যারটা বলেছেন যে পরীক্ষা কেন্দ্রগুলো সবই এখন সিসি ক্যামেরার আওতাভুক্ত, কাজেই আমরা আশা রাখি তোমরা এতদিন যা পড়াশোনা করেছো খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবে। পড়লেই হয় না, উপস্থাপনা কিন্তু একটা বড় বিষয়। অনেক অনেক পড়ছি, কিন্তু খাতায় যে উপস্থাপন করা তার একটা টেকনিক থাকতে হয়, ঠিক আছে? তো সেইভাবেই তোমরা খুব সুন্দরভাবে হাতে লেখা এবং যে রুলসগুলো নিবা সিরিয়াল করা, সেগুলো স্টাফলার করা এবং খুব মানে জোর দিয়ে যে কথাটা বলছি যে তোমাদের রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার। আমরাও তো পরীক্ষার হলে ডিউটি করি, অনেক সময় দেখি যে পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেক স্টুডেন্ট রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নম্বরটা ভুল লেখে। খুব মানে ব্যস্ততা না করে প্রথমে যখন তোমাদের খাতাটা দিয়ে দেয় ওইটা নিয়ে যে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এটা খুব সুন্দরভাবে মিলায়ে মিলায়ে ভুল করবা। আর কি দোয়া থাকলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তোমাদেরকে নক করছে। আশা রাখি বিগত বছরগুলোর মতো তোমরাও এই মহিলা কলেজের আকাশে তোমরা তারাকে জলজল করো, ওরকম সাফল্যে সাফল্যতা রাখো। যারা অনেক সময় দেখা যাচ্ছে পারিবারিক অনেক সমস্যার কারণে আমরা বাইরে পড়ালেখা করতে যেতে পারি না, স্থানীয়ভাবে পড়ালেখা শেষ করতে হয়। তবে কথা হচ্ছে এই পড়ালেখা শেষ করতেই হবে যেভাবেই হোক। চাকরি নট অনলি ফ্যাক্ট, ঠিক আছে? আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন শিক্ষিত নারী, আমি একজন শিক্ষিত মা, সেই হিসাবে আমার পড়াশোনা করাটা হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত, পরেরটা পরের বিষয়। তো যদি বাইরে যাওয়ার সুযোগ না হয়, স্থানীয়ভাবে পড়ালেখা করতে হয়। এবছরই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম ভর্তি পরীক্ষার মাধ্যমে স্থানীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে অনার্সে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। তো আমাদের কলেজেও 8টি বিষয়ে, তোমরা জানো যে 8টি বিষয়ে অনার্সে পাঠদান করা হয়। আমরা অনেকেই পারিবারিকভাবে বাইরে যেতে পারি না, সুযোগটা পাই না। আশা করবো স্থানীয়ভাবে হলেও যেন আমরা ভালোভাবে পড়ালেখাটা শেষ করতে পারি। যাই হোক, সবশেষে তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া থাকলো, অনেক অনেক দোয়া থাকলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দরভাবে পরীক্ষা দাও এবং আবার সুন্দর একটা ফলাফল নিয়ে আমাদের সাথে দেখা করতে আসো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের মিকআপ আর বিকেন্দ্রেশ্বর বক্তব্য উপস্থাপিত হলো। এবার সরকারি অধ্যাপক আমিনুর রহমান পিন্টু স্যারকে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবাই সংক্ষিপ্ত পরিসরে কিছু বক্তব্য রাখতে বলে আসবো। জনাব আমিনুর রহমান পিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি 2025 ব্যাচের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, অত্র কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব গিয়াসউদ্দিন, উপস্থিত আছেন আমাদের কলেজের প্রতিষ্ঠাকালীন বিদায় নিয়েছেন ইতিমধ্যে অনেকেই কয়েকজন সিনিয়র শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত বিদায় শিক্ষার্থীরা ও একাদশের শিক্ষার্থীরা, সকলকে সালাম ও শুভেচ্ছা। আসলে একটু আগেই ভাবছিলাম নিজের কথা, সাথে সাথে আমাদের হাকিম স্যারের কথাটা একটু ভাবলাম আমি। যদি পরীক্ষা নানান কারণে পিছিয়ে যায়, তাহলে হয়তো এটাই ওনার বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ বক্তব্য হবে। আমাদের ওরকম আর হয়তো 5-6টি সুযোগ হতে পারে। তো আসলে আমরা শিক্ষক, আমাদের জীবনের যে পণ বা আমাদের জীবনের যে বৈজ্ঞানিক ইচ্ছা, সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে এগিয়ে দেওয়া, শিক্ষার্থীদেরকে সামনে যেতে পথ দেখানো। আমাদের এই কলেজ থেকে আমরা অনেক শিক্ষার্থীকে কিন্তু পথ দেখিয়েছি। আমাদের কলেজের শিক্ষার্থী এখন ছেলেটাই সহকারী জজ, আমাদের কলেজের শিক্ষার্থী যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, আমাদেরই শিক্ষার্থী এখন বিভিন্ন জায়গায় মেডিকেল পেশায় নিয়োজিত। আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি বড় জায়গায় সহকারী পরিচালক থেকে আরো বড় বড় পদের দিকে উন্নীত হতে যাচ্ছে। তারা তো এই বেঞ্চ থেকে, এই গাছপালার মধ্যে থেকেই বড় হয়েছে, আমাদের সাহচর্য হয়েছে। তো আমাদের তখনই ভালো লাগে যখন শুনতে পাই যে আমাদের উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমাদের সূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আজকেও জানলাম আমাদের তাসলিম ফাতিমা, ও হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমাদের কিন্তু সবসময় মন ধরে যে আমাদের শিক্ষার্থীরা কে কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, সবাই যে সবচেয়ে বড় কিছু করবে তা না। অনেক শিক্ষার্থী থাকবে তারা লোকালে পড়ালেখা করবে, তারা ভালো মানুষ হবে, একজন ভালো মা হবে, একজন ভালো সমাজকর্মী হবে। এই বিষয়ে আমাদের যে চিন্তা চেতনা, তার প্রতিফলন কিন্তু আমরা পাচ্ছি। আমরা আশা করছি আমাদের চলমান ব্যাচ থেকে অনেকেই ভালো করবে। আমি দু একটি কথা বলি, শেষ করবো, কারণ অনেক বক্তা রয়েছে, গর্ব করছে। পরীক্ষায় আমরা যারা খাতা দেখি, বিশেষ করে আমরা যারা পরীক্ষার খাতা দেখি যশোর বোর্ডে, আমাদের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করে আমি কথা শেষ করবো। যখন একটা খাতা পরিনীতি সুশাসনী মনে করো, আমি খুললাম বান্ডিল, খোলার পরে প্রথম খাতাটা দেখার চেষ্টা করি, দেখি কেমন লিখেছে। তো খাতার প্রশ্ন না দেখেই আমি খাতার লেন্থ গোনা শুরু করি, কিরকম লিখেছে। দেখলাম প্রথমটা সে 6 পাতা লিখেছে সিকিউ, এরপরে 6 পাতা ভালো লাগছে, মনে হচ্ছে 70 লিখেছে। আমি আমার কথা বলছি, আমি অনেক সময় ডিটারমাইন থাকি, আমার যদি 300 খাতা থাকে অন্তত 10টার উপরে আমি 70 করি। কারণ হচ্ছে সায়েন্সের ফিজিক্সে তো 70 দেবে বলেন স্যার, ম্যাথমেটিক্সের জাকি স্যার তো 70 দেবে, তা আমরা কেন দেব না? এই নিয়ে বোর্ডে একবার আমরা কথাও বলেছিলাম। তো বলেছিলেন আপনার যদি মনে হয় কোনো শিক্ষার্থীকে 70 পাওয়ার মতো লিখেছে, অবশ্যই দেবেন। যদি 300 খাতায় 50টি খাতাও মনে হয়, তাও দিয়ে দেবেন। এবং অনেকেই কিন্তু এখন 70 পাচ্ছে। আমাদের এই মুভি কিন্তু এই অঞ্চল থেকে এবার ট্যালেন্ট ফুলে বৃদ্ধি পেয়েছে এবং সে উপজেলা পাস হয়েছে মানবিক হয়ে। তাহলে লেখার সময় উপস্থাপনটা কেমন হবে? অর্থাৎ আমি এভাবে বলছি, তোমরা খেয়াল করতে পারো, যদি আমি মানবিকদের আমার সাবজেক্টের ক্লাস অনেকবার দেখিয়েছি, প্রথম পাতায় আমরা ক লিখবো, ওই পাতায় একটু নিচে যে খ লিখবো, অর্থাৎ প্রথম পাতায় আমার খ আর ক হয়ে গেছে। আমি শুরু করলাম ওই পারে যে গ, প্রথম পাতা শেষ হলো, ওই পাশে শেষ করলাম। যদি প্রশ্ন লেন না টানে তাহলে 2 পাতায় যথেষ্ট, তাহলে 3 পাতা হয়ে গেল। আমি ঘতে যে খ
প্রথম পাতা, তৃতীয় পাতা, পারলে আর অন্তত হাফ পাতা অথবা একটু বেশি। তাহলে আমি একটা সিটু কয় পাতা লিখলাম? 6 পাতা লিখলাম। এই 6 পাতা যারা লিখতে পারবে, শেষ পর্যন্ত যারা লিখতে পারবে, আমরা কিন্তু তাদের 7-10 দিয়ে দেব। এই জন্য আমরা যখন প্রথম থেকে 3টে ভালো লিখেছে, তখন কিন্তু শেষে আবার যায় যে থেকে একটা অর্ধেকও লিখি, তখন কিন্তু চিন্তা করি কি না এবার তো মার্ক দেবো না। তখন আমরা অনেক সময় মানসিকভাবে পিছিয়ে আসি। প্রয়োজনে সিলেক্ট করে নিতে হবে এইভাবে যে আমি কিছু প্রশ্ন বড় হিসাবে 6 পাতারও বেশি লিখবো, কিছু প্রশ্ন একটু দুটো একটা ছোট কালিবার হবে, মাঝখানে ঢোকাবো, যা 5.5 পাতা হোক, 5 পাতা হোক, শেষেরটা আমি আবার 6 পাতা করে দেবো। এভাবে যদি একটি সুন্দর সাজানো গোছানো খাতা হয়, আমাদের শিক্ষার্থীরা খাতা দেখে কিন্তু আনন্দ পায়, খাতা দেখে হাসে, খাতা দেখে কাঁদে, খাতা দেখে মহা খুশিতে বাড়ির লোকেরা ডেকে বলে দেখে দেখো কি সুন্দর লিখেছে। আমাদের সন্তানদের ডেকে ডেকে দেখায় দেখো কি সুন্দর লিখেছে। আর যারা খারাপ লেগে তাদের খাতাও কিন্তু দেখায় কি লেখা লিখেছে। তাহলে এইটা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যদি কোনো কোশ্চেন কমন না আসে, সেই ক্ষেত্রে কি করবো? কমন না আসলেও অন্তত গড় ঘতে যে উদ্দীপকের আলোকে কি বলতে চাচ্ছে, হুবহু অনেকে প্রশ্ন লিখেছে, এটা কিন্তু খুব খারাপ, আমরা এটা কিন্তু 0 দিয়ে দিই। তোমার সেন্স ইউজ করে চেষ্টা করো, অন্তত ধরো ভাষা আন্দোলন কি 54 সাল কাছাকাছি হয়ে যাচ্ছে, তা তুমি একটু বুঝ করে ওখান থেকে একটু লেখার চেষ্টা করো। যখন শিক্ষক কিছুটা দেখতে পাবে তখন কিন্তু তোমার অন্তত 2 দিবে। তা 2 দিলেও কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে না। কিন্তু তুমি যদি একদম উলট পালট যাচ্ছে তাই লিখে আসছে, তাহলে কিন্তু তোমাকে 0 দিয়ে দিল, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমি আশা করি তোমরা পরীক্ষাগুলিতে ভালো করবে। আর যে কথা আমরা হয়তো বলতেও ভুলে গেছি, আমাদের স্যার বলার সময় বলেছেন মাস্ক, এখন কিন্তু করোনার অমিক্রন টাইপ চলছে, করোনা থেকে 5 গুণ শক্তিশালী। তো সবাই মাস্ক রাখবে। পরীক্ষার হলে যদি শিক্ষক তোমার নিঃশ্বাসিতে গত হতে ভেবে মাস্কটা খুলে রাখার অনুমতি দিয়ে রাখো, তাহলে মাস্ক মুখে দিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। অনেক সময় এটা আমরা মাস্ক সাথে করে নিয়ে কিন্তু পরীক্ষা হলে যাবো, অনেক সময় গেট থেকে কিন্তু ঢুকতে দেবে না মাস্ক না থাকলে। তাহলে পরীক্ষার আগে যদি তুমি হাজারে পড়ো, পরীক্ষা হলে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। আর আমি দুজনকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে শেষ করবো। সেটা প্রথমে যে কোরআন তেলাওয়াত করেছে মেয়েটি, এত চমৎকার, মনে হচ্ছে আমরা কোনো কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত চলছে। আর সায়েন্সের যে মেয়েটি বিশাল বক্তব্য রাখলো, আসলে আমাদের এখানে বিভিন্ন সহকার্যক্রমিক অনুষ্ঠান হয় না বলেই আমরা আমাদের মেয়েদের প্রতিভার খোঁজ কিন্তু চাই না। অত্যন্ত চমৎকার পরিবেশন, আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমরা সবাই ওদেরকে অনুসরণ করে নিজেদের তৈরি করবে এবং ভালো পড়ালেখা করে ভালো প্রতিষ্ঠানে নিজেদেরকে ভর্তি করিয়ে দেশ সেবায় নিয়োগ করবে, এই আশাবাদ করে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, একটু সময় বেশি লাগছে, লাগু তাও তো লাগবে না। এই কলেজের ছায়াছবি প্রান্তরে তোমাদের পদচারণা, সকলের একত্রিত হওয়া হয়তো আর তোমাদের সাথে হতে পারবো না, নতুন কোনো সাথী আসবে তোমাদের এই স্থানে। যাই হোক, বিভিন্ন স্যার বিভিন্ন কথা বলেছেন, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আমি ব্যক্তিগতভাবে আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাচ্ছি। আমার পাঠ্য বিষয় কি সেটা তোমরা সবাই জানো। এই পাঠ্য বিষয়ের ব্যাপারে অনেকের একটু অসুবিধা আছে, যেহেতু বিদেশি ভাষা, অনেকের রেজাল্ট খারাপ হয় এই সাবজেক্টের কারণে। তো আমি যেটা অনুরোধ করছি সেটি হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পেপার মিলেই কিন্তু পাস নাম্বার, 2 পেপার মিলেই কিন্তু গ্রেড পয়েন্ট নির্ধারিত হবে। তুলনামূলক ফার্স্ট পেপারে নাম্বার একটু কম আসে, সেকেন্ড পেপারে নাম্বারটা তুলনামূলক বেশি আসে। ফার্স্ট পেপারে কয়েকটা আইটেম তোমরা চেষ্টা করবে এক্স্যাক্টলি লেখার জন্য। সামারিটা বেশি বড় লিখবে না, সামারিতে মার্কস 10, সিনথেসিস থেকে থাকবে। সামারিটা 1 পেজের অর্ধেকের বেশি লেখা দরকার নাই, এবং যাই লেখো অত্যন্ত সহজ সরল ইংলিশে নিজের ভাষায় লিখো। প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড নিয়েও, কিন্তু হুবহু কোনো লাইন কপি করবে না। ফ্লোচার্ট 5 মার্কস আছে, সবাইকে ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় এটা আগে বলা আছে। অবশ্যই ফ্লোচার্টটা
একটা সুন্দর পেজে পেন্সিল দিয়ে বক্সগুলো তৈরি করবে, কোনো রকম কাটাকাটি ওভার রাইটিং করবে না। যেভাবে শর্ট নোটস গুলো লিখতে হয় সেভাবে লিখে আসবে, এখানে পাশে পাস পাওয়া যাবে। রিয়ারেন্স ফার্স্ট পেপারে নাম্বার পাওয়ার একটা ভালো জায়গা। রিয়ারেন্সটা আনকমন আসুক, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। মাত্র 10টি সেন্টেন্স, একের পরে এক বারবার করে পড়লে দেখবে একটা আইডিয়া চলে আসছে। একবার পড়ে হতাশ হওয়া যাবে না। আশা করি স্লিপ প্যাসেজ থাকবে, অর্থাৎ তোমাদের পড়ার মধ্যে থেকেই থাকবে। গতবারও এসছে। তো রিয়ারেন্সটা প্রথমে ডিজিট গুলা যে সিরিয়াল থাকে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে সাজিয়ে নিতে হবে, সেটা একটা বিষয় অবতারণা করছি। অনেকেই কিন্তু কথা বলতে হবে, অনেকেই কিন্তু ভুল করে। ডিজিট আছে রোমান 1 2 3 4, কেউ আবার মনের অজান্তে এ বি সি দিয়ে শুরু করে দিয়েছে। কখনোই এটি নয়। যে প্রশ্নপত্রে যে ডিজিট আছে, যদি এ বি সি থাকে তাহলে এ বি সি, যদি রোমান 1 2 3 4 থাকে সেটা ইউজ করতে হবে। এখানে কোনো রকম ব্যতিক্রম কিন্তু করা যাবে না। রিয়ারেন্সটা ভালো করে লিখতে হবে। ফার্স্ট পেপারে নাম্বার পাওয়ার আরেকটি জায়গা আছে গ্রাফ চার্ট। গ্রাফ চার্টের ছবিতে বা ফিগারে ইনফরমেশন দেওয়া থাকে, ওগুলোই দেখে লিখে বর্ণনা করতে পারলেই নাম্বার পাওয়া যাবে। ওখানে তোমাদের 15 মার্কস আছে। মোটামুটি ভালো লিখলে কিন্তু ওখানে আমরা 10 বা 10-এর উপরে দেওয়ার চেষ্টা করি। আরেকটি জায়গা খেয়াল রাখবে, সেটা হচ্ছে স্টোরি লেখার সময় স্টোরিতে বিগিনিংটা পোরশন থাকে, এই বিগিনিংটা যেন মিস করে না। ওই লাইন সহ তোমার নিজের লেখা শুরু করবে, আর ওটা লেখা শেষ হলে ওখানে একটা হাইফেন দেবে, হাইফেন দিয়ে নিজের লেখা, তাহলে এক্সামিনার বুঝবে এটা পড়ছে, বাকিটুকু দোহাল। বুঝতে পেরেছো? এগুলো ফলো করতে হবে। আর পরীক্ষার খাতায় 3 পেজ লেখা প্রয়োজন নাই, 1 পেজ লেখো, কিন্তু ওভার রাইটিং, কাটাকাটি, ইজি লেখা করবে না। কারো লেখা আছে অনেক বড় 1 পেজে 4 লাইন 5 লাইন লিখে শেষ হয়ে যায়, এক্সামিনার বিরক্ত বোধ করে। আমরা ইংলিশের খাতা লিখতে গিয়ে বিরক্ত বোধ করি। এটা যেন করো না। স্ট্যান্ডার্ড লিখবে, খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না। আর অনেকে পেজের মার্জিন দিতে গিয়ে 2 ইঞ্চি, এপাশে 2 ইঞ্চি, এপাশে 2 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি মাঝখানে থাকা, এতটুকু লেখার জায়গা থেকে নট দ্যাট। কোনো ক্রমেই উপরে 1 ইঞ্চি এবং বাম পাশে 1 ইঞ্চি, এর বেশি মার্জিন দিতে হয় না। ডান পাশে মার্জিন দেওয়া আননেসেসারি। এটা খেয়াল রাখো, অতিরিক্ত বড় মার্জিন দেবে না, খাতা দৃষ্টিগোচর হয়ে যায়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেকেন্ড পেপারে 2টা প্যারাগ্রাফ আছে, একটি অ্যাপ্লিকেশন আছে লিখতে হবে। 15 30 প্যারাগ্রাফে আর অ্যাপ্লিকেশনে 10। তো অ্যাপ্লিকেশনটা অবশ্যই একটা ফ্রেশ পেজে, মানে এই পেজে লিখেছো তো অপর পেজে গিয়ে লিখবে না, একেবারে ফ্রেশ পেজে প্রথম অংশে অ্যাপ্লিকেশনটা লিখতে চেষ্টা করবে 1 পেজের মধ্যে সম্পন্ন করার জন্য। অ্যাপ্লিকেশনে 10-এ আমরা 8 বা 9 দিয়ে থাকি, যতটুকু লাগবে, খুব বেশি বিস্তারিত করতে যাওয়ার ব্যাপার নাই, কিন্তু সেটি স্পষ্ট করে লিখবে, কোনো কাটাকাটি ওভার রাইটিং যেন না থাকে। চেষ্টা করবে আমাকে এখানে 8 মিনিমাম যেন আমি পেতে পারি, সেভাবে উপস্থাপন করবে। আর গ্রামাটিক্যাল অংশের মধ্যে যেগুলো সহজ আছে, তোমাদের আগেও বলেছি, আজকে আমি সময় নিচ্ছি না, সেইগুলো অবশ্যই তুমি আগে করবে। অর্থাৎ এক্সামিনার যদি দেখে প্রথম থেকে গ্রামার গুলো ভালো করছে, মানে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ আছে, তারপরে পাঞ্চুয়েশন মার্কিং আছে, মডিফায়ার আছে, এইগুলো আগে লেখার চেষ্টা করবে। প্রথম যখন দেখবে যে না গ্রামার গুলো ভালো করছে, তখন স্টুডেন্টের প্রতি একটা গুড ইমপ্রেশন চলে আসবে, তাহলে পরবর্তীতে নাম্বার পেতে আরো সুবিধা হবে। এটা অবশ্যই ফলো করো। আর কলেজ পরীক্ষাতে বারবার আমার একটা বদনাম আছে, স্টুডেন্টের ভয় পাই রুমে গেলে, আর আস্তে আস্তে পরীক্ষা শেষ। কলেজ পরীক্ষাতে যত পড়াপড়ি করেছি, হার ফেরাতে দিই নাই, কথা বলতে দিই নাই, তো এখানে তার বিপরীতটা রিভার্স করছি। বোর্ড ফাইনাল পরীক্ষাতে তোমার একটু ইশারা, তোমার একটু চোখের ইশারা, আঙ্গুলের ইশারা, অমুক এমসিকিউ কত 2, এটা বলা যায়, ঠিক আছে? এটা যদি হয় তাহলে তোমরা পড়ো। এটা ভর্তি পরীক্ষা না, এটা চাকরি পরীক্ষা না, এটা গ্রেড পয়েন্ট নির্ধারণের পরীক্ষা। এখানে তোমার একটু সহযোগিতায় যদি একজন উত্তীর্ণ হতে পারে, এটা সাপটা হয়ে থাকবে, তো ভালো একটা কাজ হয়ে থাকবে। আর যেটা বলছি, তবে অন্যকে বলতে গিয়ে নিজের ক্ষতি হয় না, অথবা যে জিজ্ঞাসা করতে চাচ্ছ তোমার কারণে তোমার সহপাঠীর ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ নিজের অবস্থান বজায় রেখে ইশারা ইঙ্গিতে কোনো রকম প্রকার খারাপ কিছু না হয়ে যদি একটু সহযোগিতা করা যায়, যেমন পরীক্ষা শেষের 5 মিনিটটা কিন্তু ইচ্ছা করে একটু বলা যায়, বাস্তবতা যেটা, এই দিকে একটু পরস্পরের প্রতি সহযোগী মনোভাব নিয়ে পরীক্ষাতে থাকবে। খাতা সুন্দর ঝকঝকে উপস্থাপন করবে, আর কোনো প্রশ্নই ছেড়ে আসবে না, বিশেষ করে রিটেন অংশের কোনো প্রশ্নই কিন্তু ছেড়ে আসবে না, কাজ করে আসবে। আমরা দেখি গ্রামার লিখে 20 হয়ে গেছে, এবার ওখানে বাকি যে
12-13 নাম্বার দিব কিছুই কাজ করেনি, সাদা খাতা তখন পাশ করানোর উপায় থাকে না। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। এ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য আমি আমাদের জ্যেষ্ঠ সহকর্মী, হয়তো কদিন পরে ওনাকে আমরা হারাবো, জনাব শামসুল আলম বাশার ভাইকে অনুরোধ রাখছি। অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপস্থিত, সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত, সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আজকে আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করে না তোমাদের সামনে। তো আমার একটি বলা থাকবে, শিক্ষকরা যে সমস্ত নির্দেশনাগুলো এই মুহূর্তে দিলেন খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো যারা পরীক্ষার্থী অবশ্যই স্মরণে রাখতে হবে। আরেকটা বিষয় এই মুহূর্তে বেশি বলার কিছু নেই, পরীক্ষা কি অতি সন্নিকটে, তাই না? কি সবাইকে ভয় ভয় লাগছে? হ্যাঁ, না, কিসের ভয়? পরীক্ষা আজকে আমরা যারা ভালো মতো চেষ্টা করে যাচ্ছি, উৎসব, অবশ্যই উৎসব দেখাই দেবো। কি আমার দেখানোর একটাই জায়গা, সেটা হচ্ছে এই পরীক্ষায় ভালো পাবে, তাই না? হ্যাঁ, তাহলে অবশ্যই আমার একটাই বলার, সেটা হচ্ছে কখনো কোথাও ভয় পাবে না। তোমরা তো সেই ক্লাস 1 থেকে শুরু করেছো নিজেদেরকে প্রতিষ্ঠা করার একটা লক্ষ্য নিয়ে, তাই না? আজকে আমাদের এই জায়গাটা কি একটা মাধ্যমিক স্তর, তাই না? এইখান থেকেই তোমরা যাবে অনেক বড় পরিসরে নিজেদেরকে মানে উপযুক্ত ভাবে প্রস্ফুটিত করার উপযুক্ত জায়গায় যাবে এই বিশ্ববিদ্যালয়ে। সেখানে গিয়ে তোমার মনে, তোমার ইচ্ছা, তোমার যে চিন্তা চেতনা, তার বহিঃপ্রকাশে সব কিছুর জায়গা সেইটে যাওয়ার আমাদের একটা সোপান হেঁটে, তাই না? তো আমরা এখানে খুব ভালোভাবে আমাদের শিক্ষকরা তোমাদের, আমার মনে হয় তাদের যতটুকু সাধ্য চেষ্টা করে সহযোগিতা করার জন্য এবং তোমাদের ক্ষেত্রে করেছে। কোনো যদি তোমাদের কোনো আক্ষেপ বা কোনো কোনো শিক্ষক বা কলেজের থেকে কোনো পেয়ে যাবো, তো সেটা নিজগুলো ভুলে যাবে। হ্যাঁ, আর আগামী দিনে নিজেদেরকে সঠিক যে লক্ষ্য নিয়ে শুরু করেছে সেই জায়গায় পৌঁছবে, সেই দোয়া রেখে আমি আজকে বক্তব্য শেষ ধন্যবাদ জানাবো। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের উদ্দেশ্যে কিছু কথা উপস্থাপন করবেন। আমাদের কলেজের সূচনা লগ্ন থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে শ্রম দিয়ে তারা এই কলেজের এই পর্যায়ে আসার পক্ষে অনেক বড় অবদান রেখেছেন। হয়তো আর কলেজ পরে ওনারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সরকারি অধ্যক্ষ, অর্থনীতি বিভাগ। এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমার প্রিয় সহকর্মী, এই কলেজে সকল পর্যায়ে নিয়োজিত কর্মচারী এবং যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান, আমার প্রিয় সন্তানেরা, তোমাদের প্রতি সালাম ও ভালোবাসা জানাচ্ছি। আমি শিক্ষা জীবনে প্রাইমারি লেভেলে একটি কবিতা আমাকে খুব এখনো পর্যন্ত জাগ্রত রাখে। সেটি হলো, অন্ধের জ্যোষ্ঠীর মতো করব আমারে, দুঃখের নির্ভর বহু গ্রাম পর।
ক্লাসের টিচার পড়াচ্ছেন এভাবে যে আমি যেন মানুষের সহায়ক হতে পারি। অঙ্গের সৃষ্টির কথাকে তোমরা নিশ্চয়ই বোঝো, বিপদের যেন পাশে দাঁড়াতে পারে। আমি পৃথিবীতে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে যে দায়িত্ব, সে দায়িত্ব যেন পালন করতে পারি। আমি যখন ছাত্র ছিলাম আমি আমার অস্তিত্ব বুঝতাম না, ক্লাসে এসেছি চলে গিয়েছি, এমনকি বিশ্ববিদ্যালয়ে জীবনেও বুঝিনি। এখন শিক্ষকে বুঝি যে আসলে একজন মানুষ সে শুধুমাত্র 17 বছরের কোনো তরুণী নয়, বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো শিক্ষার্থী নয়, বা ইন্টারমিডিয়েট পড়ুয়া কোনো শিক্ষার্থী নয়, সে আগামী দিনের ভবিষ্যৎ, সে আগামী দিনের অভিভাবক। তোমরাও তাই। তোমরা সত্যিকার অর্থে আব্দুল্লাহ হুসাইন স্যারের সেই বক্তব্য, তোমরা তোমাদের স্বপ্নের চেয়েও বড়, তোমরা যেটা ভাবো তার চেয়েও অনেক বড় তোমরা যদি ধারণ করতে পারো। বিশ্বাস করো, আমি সফল শিক্ষক কিনা জানি না, তবে আমার ভিতরে যে জিনিসটা সর্বদাই জাগ্রত ছিল, এখনো তাই। আমার সম্বোধনে সেটি হয়তো তোমরা শুনে থাকবে, আমি সত্যি তোমাদের বাবা হতে চেয়েছিলাম, আমি তোমাদের বড় ভাই হতে চেয়েছিলাম, আমি বন্ধু হতে চেয়েছিলাম, পিছনে পড়া কোনো শিক্ষার্থীর হাত ধরতে চেয়েছিলাম, আমি ড্রিম মেশিন হতে চেয়েছিলাম, আমি স্বপ্নদুষ্টা হতে চেয়েছিলাম, যে স্বপ্ন আমি নিজে ধারণ করতাম। ক্লাসে যত না আমি পাঠ্যপুস্তক থেকে কথা বলেছি, তার চেয়ে বেশি বলেছি আমি যেটা পাইনি, তুমি যেটা হতে চাও, তোমার যা হওয়ার সম্ভাবনা আছে, তুমি যতটা নিজেকে ভাবছো তুমি তার চেয়ে অনেক বড়, এই বোঝাতে চেষ্টা করেছিলাম বারবার। জানি না দেখা হবে না হয়তো এরপরে আর কোনো শিক্ষার্থীর সাথে। তোমাদের পানি চাহিয়া বন্ধু আর আমি জানিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পরিবই রাখি গন্ধবিদ্যুৎ। ধন্যবাদ তোমাদের। আরো সামনের দিনগুলো আনন্দময় হোক, সুখের হোক, তোমাদের স্বপ্ন তোমরা ছিনিয়ে নিতে পারো, সেই সক্ষমতা অর্জন করো, আরো দিল। আমরা শ্রদ্ধেয় আব্দুল হাকিমের কাছ থেকে হৃদয়স্পর্শী অনুভূতি প্রকাশ করলাম। স্যারের সঙ্গে কথা বলতে পারেন, স্যারের কথাগুলো তোমরা অনুসরণ করো, ভালো লাগবে, ভালো কিছু পাওয়া যাবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সভাপতি বক্তব্য দিবেন। সভাপতি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সহকারী অধ্যাপক বিজ্ঞান ডক্টর রহমান সংক্ষিপ্ত পরিষদ তাকে বক্তব্য উপস্থাপন করতে অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, অত্র কলেজের অধ্যক্ষ সহকর্মীবৃন্দ, এবং আমার সঙ্গে অভিষ্ট বিদায়ী এবং বর্তমান ছাত্রীবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আসলে বিদায় বেলায় বেশি কথা বলার ইচ্ছা করা নেই। আমি শুধু বলবো যে আমি যেহেতু পদার্থবিজ্ঞান পড়াই, পদার্থবিজ্ঞান সবাই তো ভয় পায়। এটা সায়েন্স ছাত্রীরা, সায়েন্সের একটা ছাত্র ভয় সেটা আছে পদার্থবিজ্ঞান, আমরাও পেয়েছি। এই জন্য তোমরা ভয় পাবে না, তোমরা ভয় না পেয়ে শুধু প্রশ্নটা ভালো করে পড়বা, কোন প্রশ্নে কি লেখা আছে, প্রশ্নগুলো ভালো করে পড়ে যেটা তোমার সহজ করে হবে সেই প্রশ্নটা আনসার করবে। আর একটা বিষয় আছে কি, যে আমি খাতা লেখার সময় দেখি অনেকে জ্ঞানগুলো উদাহরণ বসে লেখে, গখা পড়াই না লেখো না, শুধু গখা লিখে চলে আসে। যদি কেউ গখা লেখো তাহলে কিন্তু এ ক্লাস হবে। এ ক্লাস মার্ক পেতে গেলে অবশ্যই সব কিছু জানতে করতে হবে। আমার জীবনে
শুরু করলো, এবার জন্য 50 টাকা করে দিয়েছে। আমি তো এটা তো এটা সিএসসি ব্যবস্থা বলেছেন যে 50 টাকা দেবেন, তাহলে স্যার আপনি যে কথা বলেন 50 টাকা দিয়েছে, তাহলে বুঝতে পারছেন কত সুন্দর লিখলে তাকে 50 দেওয়া হবে। এই যে তোমাদের প্রয়োজন থাকে যে তোমরা অবশ্যই সেই ধরনের মান পালন করবা, সেই ধরনের লেখা লিখবা। এই এটা আর সব সাবজেক্টের কাছে এক কথা, এর সাথে কথা বলতে সবার কাছে একই কথা হলো এই যে সাবজেক্ট, যার যে সাবজেক্ট প্রশ্নগুলো সুন্দর করে পড়ে সুন্দর করে অ্যান্সার করার চেষ্টা করবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। গান গেলাম জোর করে বক্তব্য দিলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সভাপতি মহোদয় কথা বলবেন, তারপর আমরা দোয়া করব। সংক্ষিপ্ত পরিসরে আমরা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে করুণা ভিক্ষা চাইব। তারপরে আমরা তোমরা নিজেদের অবস্থানে অবস্থান করবে, আমরা সবাই একসাথে দৃষ্টিমুখ করবো। তোমরা অবশ্যই অনুষ্ঠান শেষে একটু ধৈর্য ধরে কলেজ অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করে তো এবার সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমার সামনে উপবিষ্ট বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজিত আজকের বিদ্যালয় সংগঠন আমার উপস্থিত সহকর্মীবৃন্দ এবং আমার সামনে ভূমিষ্ঠ বিদায় শিক্ষার্থী এবং যারা বিদায় দিয়েছে সেই সব শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এখান থেকে যাওয়ার পরে যখন বড় বড় ইউনিভার্সিটিতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করতে যাবে, তখন কিন্তু কোনো সেমিনার সিম্পোজিয়াম হলে সেখানে কিন্তু এই ধরনের গুণ শব্দ করলে তোমাদেরকে কিন্তু সেখানেই থামিয়ে দেওয়া হবে। সেই চর্চাটি আমরা এখান থেকে শুরু করি। আজকের যে অনুষ্ঠান তোমাদের বিদায় অনুষ্ঠান, এই বিদায় অনুষ্ঠানটি সুন্দরভাবে আমরা গ্রহণ করি এবং সেইভাবে আমরা আমাদের অনুষ্ঠানকে সফল করার চেষ্টা করি। তো যাই অনেক সময় গিয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলবো তোমাদের সকলের উদ্দেশ্যে। সেটা হলো এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যতটুকু পারো লিখবে, প্রত্যেকটি প্রশ্ন কাজ করবে। কারণ কি, আমরা যারা খাতা দেখি তারা দেখি যে 75 হয়েছে, কিন্তু ওই স্টুডেন্টরা আর 2টা প্রশ্ন হালকা হালকা টাচ করলে যতটুকু বুঝবে এই টাচ করলে কিন্তু আমরা ওই স্টুডেন্টকে ওই 5 নম্বরের জন্য ধরে দিতে পারবো। কিন্তু যদি তোমরা কোনো উত্তর না লেখো, কোনো প্রশ্নের অবশিষ্ট প্রশ্নের টাচ না করো, তাহলে কিন্তু আর দেওয়া গেল না। অর্থাৎ আমার অনুরোধ থাকবে, তোমার জাহাঙ্গীর স্যার বলেছেন, অনুরোধ থাকবে প্রত্যেকটা প্রশ্নের টাচ করবে। দেখ ওই স্যার দেখছে যে 76 হয়েছে আর 4 হলে 80 হয়, কিন্তু খেয়াল করছে যে স্যার খেয়াল করবেন যে আসলে আর কোনো উত্তর লেখার চেষ্টা করেছে কিনা বা লিখেছে কিনা। যদি লিখে থাকে তাহলে কিন্তু ওর উপরে তোমার 80 ভাগ পুড়ে দেবে, 80 নম্বর পূর্ণই করবে। এই জন্য আমি অনুরোধ করবো অবশেষে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের ক্লাস করবে, যতটুকু বোঝো ক্লাস করবে, দেখবে রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। সকল স্যারেরাই তোমাদের নাম্বার দেওয়ার জন্য সব সময় উদ্গ্রীব থাকে। যদি তোমার নাম্বার দেওয়ার জায়গা থাকে অবশ্যই তোমাকে নাম্বার দেবে। তো পরিশেষে বলবো যে তোমাদের আগামী সোনালী দিন আরো সুন্দর হোক, সার্থক হোক এবং তুমি তোমার পরিবার গর্বিত হোক এই বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে। এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী স্যার সমাপনী বক্তব্য দিয়ে দিয়েছেন। আমরা এখন মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইব। সবাই নিজ নিজ ধর্ম
মত ও পথে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আগামী দিনের যে পরীক্ষা আসছে আমাদের কলেজের প্রতিনিধি তোমরা, তোমাদের জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল দোয়া করব। আর পরিশেষে আমি ব্যক্তিগত একটা কথা বলেই শেষ করছি। পাঠদানের ক্ষেত্রে, শৃঙ্খলা বজায়ের ক্ষেত্রে, অনুশাসনের ক্ষেত্রে আমরা বা আমি কখনো কখনো কঠোর আচরণ করেছি, বকা দিয়েছি। তোমরা মনে রেখো না, কষ্ট পেয়ে থাকলে ভুলে যেও, নিজ গুণে ক্ষমা করে দিও। মহান সৃষ্টিকর্তা তোমাদের চলার পর মঙ্গল করুন, তোমরা সফল হও, ভালো মানুষ হও। ধন্যবাদ। তো অনুষ্ঠানের পরে মিষ্টি বিতরণ হবে, তোমরা বসে থাকবে, মিষ্টি নিয়ে খেয়ে তারপরে খাবে। আসসালামু দুঃখিত, আমাদের দোয়া অনুষ্ঠান পরিচালনা করছেন, তোমাদের সাথে মানে অল্প দিন পরিচয় হয়েছে আমাদের অত্র কলেজের ইসলাম শিক্ষা বিভাগে জনাব হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। আমার সঙ্গে কথা হয়েছে, আমি কথা বলবো না, তোমরা শুরু করো। পরীক্ষা ভালো হবে। আমরা যারা মুসলিম আছি সবাই রব্বি জিদনি ইলমা, এই শব্দটা অধিকাংশ শিশুদের মুখস্থ থাকার কথা, আর মুখস্থ করে ইলমা, এইটা তোমরা বারবার তেলাওয়াত করবা, বারবার পড়বা। আর পরীক্ষার হলে যারা রাখবে, যাদের আব্বা আম্মা আছে অথবা দাদা দাদি আছে, মুরব্বীদের একটা মুরব্বীদের দোয়া নিয়ে যাওয়া। এটা কিন্তু তোমাদের পরীক্ষার হলে তোমরা যখন কোনো প্রশ্ন মনে না আসবে তখন এই মুরব্বীদের দোয়া থাকে, ওটা তোমাদের মনোস্থিত হয়ে আসবে। আর পরীক্ষার হলে ঢোকার সময় ঢোকার দিন আমাদের তোমরা যদি পারো বাইরে থেকে বেরোয় শেষ করে সব রেডি হওয়ার আগে 2 দিন নামাজ পড়ে যাবে, নামাজ পড়ে যাওয়ার কাছ থেকে দোয়া নিয়ে সমানে দিবা। আর বই খাতা পেলে তোমরা বিসমিল্লাহ বলে লেখা শুরু করবা, আল্লাহ তোমাদের বরকত দিবে। আমরা সবাই সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস একবার পড়ি, আর একবার শুরু করি, পরে আমরা দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas siratal mustaqim, siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Rabbi zidni ilma, Rabbi zidni ilma, Rabbi zidni ilma. Rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Allahumma amin. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب زدني علما فعلا كاملا وعملا صالحا وزينا زكيا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. رب العالمين তুমি আমাদের একমাত্র পরওয়ারদিগার, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, পৃথিবীর মালিক, আরশের মালিক আল্লাহ। হে আল্লাহ, আমরা আমাদের স্টুডেন্ট ছাত্রীদেরকে আল্লাহ 2 বছর ধরে তাদেরকে নার্সিং করছি, বিভিন্ন পড়া হয়েছে, আমাদের ভিতরে যদি থাকতে পারে, তারপরও আমরা চেষ্টা করছি তাদের যোগ্যতা সম্পন্ন করে তোলার জন্য। আল্লাহ তুমি সব কিছু জানো। আল্লাহ এই পরীক্ষার রেজাল্টের উপর তাদের জীবনে অনেক কিছু নির্ভর করছে। এই পরীক্ষার রেজাল্টের উপর তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে, কোন দিকে মোড় নিবে, সেটাই নির্ভর করছে। আল্লাহ তোমার কাছে একান্তভাবে কামনা করছি, তার সম্মানিত টিচার শিক্ষক রয়েছেন, প্রিন্সিপাল স্যার রয়েছেন, আল্লাহ সবার কামনা আমাদের স্টুডেন্ট, আমাদের ছাত্র ছাত্রীরা আল্লাহ সুন্দর ভালো রেজাল্ট করে এবং তারা ভবিষ্যতে তাদের নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই ন্যায় এবং সত্য ন্যায়ের আকাঙ্ক্ষাকে পূরণ করে আল্লাহ। এ আল্লাহ আর সবাইকে আল্লাহ পরীক্ষার ফলে যে প্রশ্নগুলো তাদের কমন না আসবে, তুমি তোমার গায়ের মদত দিয়ে তাদের ব্রেনে সাফ করে দিয়ে আল্লাহ, তাদের সবটা পরিষ্কার করে দিয়ে আল্লাহ, যেন আল্লাহ তারা তারা সুন্দরভাবে সেই সুন্দরভাবে কিছু না কিছু দিকে আসতে পারে। আল্লাহ তারা রব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সব নিয়তকে আমরা যেন এই নিয়ত থেকে পড়াশোনা করতে পারি যে আমরা তোমার জ্ঞান অর্জন করবো এবং মানুষকে এবং জাতিকে তোমাকে করতে হবে, সেই প্রতিক্রিয়া আমাদের দেওয়া হবে। رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل صلاتنا دعانا مع العالمين. رب العالمين آمين. وقال جواب قبول يا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. لا إله إلا الله.